ইসরায়েলের কারাগারে সবচেয়ে দীর্ঘ সময় ধরে বন্দী ছিলেন ফিলিস্তিনের বাসিন্দা নাইল বারঘুতি। ১৯৭৮ সালে একজন ইসরায়েলি বাস চালককে হত্যার দায়ে ১৯ বছর বয়সে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল তার। অবশেষে জীবনের শেষ বেলায় মুক্তি পেয়েছেন তিনি। ৬৭ বছর বয়সে নাইল বার্ধক্য পৌঁছেছেন। জীবনে প্রায় অর্ধেকের বেশি সময় কেটেছে তার বন্দি দশায়। চলতি বছরে ২৭ ফেব্রুয়ারি মুক্তি পান তিনি, তবে শর্ত সাপেক্ষে। নাইলকে অধিকৃত পশ্চিম তীরে তার বাড়িতে ফিরে যাওয়ার অনুমতি না দিয়ে মিশরে নির্বাসিত করছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েল বলছে, গাজা যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইসরায়েলিদের হত্যার দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের স্থায়ীভাবে নির্বাসিত করতে হবে এবং পশ্চিম তীরে তাদের বাড়িতে ফিরে যেতে দেওয়া হবে না। নাইল কারাগারের ডিন হিসেবে পরিচিত। ২০১১ সালে গিলাদ চালিত বন্দি বিনিময়ের অংশ হিসেবে নাইলকে মুক্ত করে এসেছিল। রামাল্লার কাছে নেজ শহরে ফিরে গিয়েছিলেন তিনি। ৩ বছর পর ২০১৪ সালে আবারও গ্রেপ্তার হন। চুক্তির শর্ত ভাঙার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। তখন থেকেই বন্দী অবস্থায় ছিলেন। মুক্তকালীন সেই ৩ বছরের সময়টাতে বিয়ে করেছিলেন ইমান নাফিকে। মুক্তি পেয়ে নিজ বাড়িতে ফিরতে না পারলেও প্রিয়তমা স্ত্রীকে দ্বিতীয়বার বিয়ের জন্য পাঠিয়েছেন নতুন বিয়ের আংটি। আংটিতে খোদাই করা আছে দুজনের নামও। বিয়ের আংটি পেয়ে আবেগ আপ্লুত ৬৭ বছর বয়সী ইমান নাফি। তার স্ত্রী ইমান নাফি বলেন, মিশর থেকেও আমার জন্য আবারও বিয়ের আংটি পাঠিয়েছে। আমাদের বিয়ের সময় ওর হাতে যে আংটি ছিল সেটা কারাগারেই কেড়ে নেওয়া হয়েছিল। দেখা না হলেও নাইল যে এখনো বেঁচে আছে, আমি এতেই খুশি। এই আংটি আমাদের অবিরাম ভালোবাসার প্রতীক।